नमस्कार बंधुरा आज के आमी बानाबो रेस्टुरेंट बा धाबा स्टाइल आलुर परोटा। प्रत्येकटी परोटा एरकम फुलको होबे, एकटी परोटाओ फाटबे ना। देखेई बुझते पारछो जे परोटागुलो कतटा परिमाणे पारफेक्ट हयेछे आर भेतरटा एकेबारे फुलको हयेछे आलुर पुरे भरा। एकटी परोटाओ फाटबे ना। आमी ठीक जेभाবে তোমাদের দেখাবো সেইভাবে তোমরা পরোটাটা বানাবে। তাহলে চলো শুরু করি। সবার প্রথমে আমি নিয়েছি সিদ্ধ আলু। আলুগুলোকে আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। এখন আলু থেকে আলুর খোসাগুলো যত্ন সহকারে ছাড়িয়ে নেব। বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো একে একে সমস্ত আলুগুলো আমি ছুলে নিয়েছি। এবার একটা থালা নিয়েছি। থালার মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা গ্রেটার। এই গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নিতে হবে। তোমরা চাইলে হাতের সাহায্যে ম্যাশ করতে পারো, কিন্তু ম্যাশ করলে আলুর মধ্যে অনেক সময় দলা দলা ভাব থেকে যায়, তাতে পরোটাগুলো ফেটে যায়। এর জন্য এইভাবে যদি ম্যাশ করে নেওয়া হয় তো একটি পরোটাও ফাটবে না। তো একে একে প্রত্যেকটি আলু আমি ম্যাশ করে নিচ্ছি। তো আলু ম্যাশ করা আমার হয়ে গেছে। তো হাত দিয়ে আরও একটু মেখে নেব। স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করো, একটি পরোটাও ফাটবে না। প্রত্যেকটি পরোটা একদম ফুলকো ফুলকো হবে, লুচির মতো। এখন কেটে নেব কয়েকটা কাঁচা লঙ্কা। আমি একদম কম মশলায় তোমাদের আলুর পরোটাটা দেখাবো। তোমরা যদি আরও একটু মশলাদার খেতে চাও তো মশলা আরও অ্যাড করতে পারো। আমি সাধারণ মশলা দিয়ে, মানে বাড়িতে থাকা মশলা দিয়েই এই পরোটাটা বানানো দেখাবো। লঙ্কাগুলো এইভাবে একদম চপ করে নিতে হবে, ঠিক আছে? লঙ্কার বড় বড় টুকরো যেন না থেকে যায় সেই দিকে একটু খেয়াল রাখবে। আমি চাকু দিয়ে এইভাবে কাঁচা লঙ্কাগুলোকে চপ করে নিচ্ছি। এবার নিয়েছি কিছু ধনেপাতা। ধনেপাতাটা এই আলুর পরোটায় খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তো ধনেপাতাগুলোকেও খুব ভালো করে চপ করে নিচ্ছি। দেখবে যে আলুর পরোটাটা একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে, এর জন্য লঙ্কাটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। তোমরা যদি চাও কমিয়ে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি ধনেপাতা আর লঙ্কা কুচি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব এক টুকরো আদা গ্রেট করে। তোমরা চাইলে বেটেও দিতে পারো, তবে গ্রেট করে দিলেও কোনো সমস্যা নেই। আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। এবার একটা শুকনো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেব ধনিয়া 1 চামচ, দিয়ে দেব জিরা 1 চামচ, দিয়ে দেব লবঙ্গ আর গোলমরিচ। এখন সমস্ত কিছু একসাথে ভেজে নিতে হবে, পুড়ে না যায় সেই দিকে একটু খেয়াল রাখবে। মশলা আমার ভাজা হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো মশলাটাকে ঠান্ডা করে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এই মিক্সিং জারে এবার মশলাটা গুঁড়ো করে নিতে হবে আধ ভাঙা করে, ঠিক আছে? তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, এটা এইভাবে আধ ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে। এখন এই মশলাটা আমরা আলুর মধ্যে মিশিয়ে দেব। এবার খুব ভালো করে মশলা, ধনেপাতা আর কাঁচা লঙ্কা একসাথে মিশিয়ে এইভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এবার পরোটার জন্য আমরা আটা মেখে নেব। এখানে আমি নিয়ে নেব 3 বাটি আটা। তোমরা তোমাদের পরিমাণ বুঝে আটা নিয়ে নেবে, ঠিক আছে? আমার এখানে 10 থেকে 12টা পরোটা লাগবে, এর জন্য একটু বেশি পরিমাণে আটা নিয়ে নিয়েছি। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আজকের পরোটা আমি আটা দিয়েই তৈরি করব। আর আটার পরোটা খেতে বেশি মজার লাগে, বেশি ভালো লাগে। যে বাটি মেপে আটা নিয়েছি সেই বাটিরই আমি 1 বাটি দুধ নিয়ে নিয়েছি। আর দুধটা আগে থেকে জাল করে নিয়েছি। ঠান্ডা বা গরম দুধ নয়, এটা কিন্তু নর্মাল টেম্পারেচারে দুধ রয়েছে। তো অল্প অল্প দুধ দিয়ে আগে আমি ডোটাকে মেখে নিচ্ছি। তোমরা চাইলে দুধের পরিবর্তে এখানে জল দিয়েও পরোটাটা রেডি করতে পারো, মানে জল দিয়ে পরোটার ডোটা তৈরি করতে পারো। দুধ দিলে কিন্তু খেতে বেশি টেস্টি হয়, এর জন্য আজকে আমি দুধ দিয়েই আটার ডোটা মেখে নেব। তো আটার ডোটা ঠিক কেমন রাখতে হবে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। তোমরা ঠিক যেমনটা দেখতে পাচ্ছ, মানে পরোটা তৈরি করার ডোটা একটু নরম রাখতে হবে। যত নরম ডো রাখবে তত কিন্তু পারফেক্ট হবে তোমার পরোটাগুলো, একটি পরোটাও ফাটবে না। তো এখন আমরা একটা বাটি নিয়েছি,
বাটির মধ্যে একটি মশলা রেডি করে নেব। 1 চামচ লবণ, 1 চামচ দিয়ে দেব বিট লবণ, আর এখানে দিয়ে দেব চাট মশলা। তোমরা চাইলে আমচুর পাউডারও দিতে পারো। এবার 3টি উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকে আমি তোমাদের একদম ধাবা স্টাইল পরোটা বানানো শেখাবো। তো লবণটা আমি মিশিয়ে নিয়েছি। তো চলো, এদিকে আমার আটাটা সেট হয়ে গেছে। আরও একটু হাত দিয়ে মেখে নিতে হবে। আর এরকম সফট আটাই কিন্তু মাখতে হবে, একটুও শক্ত হলে চলবে না। যত আটা মাখা শক্ত হবে তত কিন্তু পরোটাগুলো ফেটে যাওয়ার ভয় থাকে। এরকম সফট আটাই রেডি করতে হবে। এবার এখান থেকে অল্প করে ডো নিয়ে নেব। আমি তোমাদের দুইভাবে পরোটা বানানো দেখিয়ে দেবো বন্ধুরা, তোমাদের যেভাবে সুবিধা হয় সেইভাবে বানিয়ে নেবে। তো অল্প একটু ডো নিয়ে, যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ ডো নিয়ে এইভাবে হাতের মধ্যে গোল করে নিতে হবে। তারপরে আঙুল দিয়ে চেপে চেপে এইভাবে একটা বাটির মতো করে নিতে হবে। আঙুল দিয়ে চেপে চেপে যেমন আমরা পুলি পিঠা তৈরি করি ঠিক সেইভাবে সাইডে কিনারাটা একটু পাতলা করে রেখে এইভাবে বাটিটা বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পুর। যতটা পুর ধরবে ততটা পুর আমার এর মধ্যে দিতে হবে। বেশি করে চেপে চেপে পুর দিলেও কিন্তু পরোটাটা ফাটবে না, যেহেতু আমরা ডোটা একদম সফট করে মেখে নিয়েছি। তো ভরে ভরে চামচ ভরে ভরে এখানে আমি 2 চামচ দিয়ে দিচ্ছি আলু পুর। তোমরা চাইলে এই পরোটাটাকে আরও একটু মশলাদার করতে পারো, আরও এক্সট্রা মশলা দিয়ে। তো আমি বেশি একটা মশলা দিইনি। এবার যে লবণটা মিশিয়ে রেখেছিলাম সেই লবণটা দিয়ে দিচ্ছি। এবার তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে যে আমি এটা কি করে সিল করছি। একটা আঙুল দিয়ে চেপে চেপে আর 3টে আঙুল দিয়ে এইভাবে চেপে এটাকে সিল করে দিতে হবে। এবার হাতের মধ্যে নিয়ে এইভাবে গোল করে দেব। দেখো ঠিক এইভাবে। এবার 4টি আঙুল দিয়ে 3টি আঙুল দিয়ে এইভাবে আমরা চেপে একটু ছড়িয়ে দেব আলুর পুরটাকে। 4-5টা এইভাবে চেপে চেপে দেব। এইভাবে দিলে কিন্তু একটাও পরোটা ফাটবে না। এবার আটার গুঁড়ো দিয়ে হালকা হাতে, জাস্ট হালকা হাতে পরোটাটাকে বেলে নিতে হবে। কোনো জোর দিলে কিন্তু এখানে চলবে না। তোমরা দেখতে পাচ্ছ আমি 4টি আঙুল দিয়ে হালকা হাতে পরোটাটাকে বেলে নিচ্ছি। তো একটা পরোটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। তোমরা আরও একভাবে পরোটা তৈরি করতে পারো। আবারও একটু ডো নিয়েছি। ডো নিয়ে খুব ভালো করে এইভাবে গোল করে প্রথমে, তারপরে লম্বা করে 2 ভাগ করে নিচ্ছি। প্রথমে একটা রুটি বেলে নেব। তোমাদের কাছে যেটা সহজ লাগে সেইভাবেই তোমরা করতে পারো। একটা রুটি বেলে নেওয়ার পর আরও একটা রুটি আমি বেলে নিচ্ছি। যেটা সহজ লাগে তোমাদের কাছে তোমরা সেইটাই অবলম্বন করতে পারো। তো আমি আরও একটা রুটি বেলে নিয়েছি। এবার পুর নিয়ে এই রুটিটার উপরে পুরো রুটিটাই পুর ছড়িয়ে দিতে হবে। ঠিক আমি যেভাবে দেখাচ্ছি দেখো, এইভাবে পুরো রুটিটাই পুরটা ছড়িয়ে দিতে হবে। এবার আঙুলে করে একটু জল নিয়ে এই জলটা চারপাশে এইভাবে লাগিয়ে দিতে হবে। খুব ভালো করে সিল করতে হবে, না হলে এটা খুলে যেতে পারে। চারপাশে করে আমরা জল লাগিয়ে দিয়ে আরও একটা রুটি দিয়ে এইভাবে চেপে চেপে রুটিটাকে সিল করে দেব। তো আমার কাছে দুটো পদ্ধতিই সহজ লাগলো। যে পদ্ধতিটা আমি প্রথমে করলাম সেটা একটু ঝামেলা কম লেগেছে। এবার তোমাদের কাছে যেটা সহজ মনে হয় তোমরা সেভাবেই করো। তো আমি সিল করে দিয়ে হালকা হাতে রুটিটাকে বেলে নেব। এইভাবেও বেলে নিলে পরোটা একটুও ফাটবে না, প্রত্যেকটি পরোটা ফুলকো হবে। তা দুটোভাবেই তোমাদের পরোটা বানানো দেখিয়ে দিলাম। এবার একটা শুকনো তাওয়া খুব ভালো করে গরম করে নিয়ে একটা পরোটা আমি দিয়ে দিয়েছি। পরোটার এক পাশ সেঁকা হয়ে গেলে আর একটা পাশ এইভাবে উল্টে দিতে হবে। শুকনো তাওয়ার পরে পরোটাটাকে খুব ভালো করে ওলট পালট করে প্রথমে সেঁকে নিতে হবে, তাহলে পরোটাগুলো খুব ভালোভাবে ফুলবে। তো বন্ধুরা, আমি এপাশ ওপাশ করে পরোটাটাকে খুব ভালো করে সেঁকে নেওয়ার পর চারপাশ থেকে এইভাবে অল্প করে ঘি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ঘিয়ের পরিবর্তে তেল দিয়েও পরোটাগুলোকে ভাজতে পারো। তো ঘি দেওয়ার পরপরই দেখবে যে পরোটাটা ফুলে উঠবে। একটা পাশ যখন হয়ে যাবে তখন উল্টে দেব। আর এই পরোটাগুলো একেবারে নরম তুলতুলে হয়, খেতেও ভীষণ টেস্ট হয়। দেখতেই পাচ্ছ যে পরোটাটা ফুলে উঠছে। তো এপাশ ওপাশ করে আমি পরোটাটাকে ভেজে নিয়েছি।
এবার তাওয়া থেকে তুলে নেব। দেখতেই পাচ্ছ পরোটাটা দেখতে কত সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। তো একে একে প্রত্যেকটা পরোটা আমি দেখো আগে থেকে গোল করে নিয়েছি। তারপরে ঠিক যেভাবে করতে হবে তোমাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি। আঙুল দিয়ে চেপে তারপরে হালকা হাতে এইভাবে প্রত্যেকটা পরোটা বেলে নিয়ে ভেজে নিতে হবে। আজকে যদি আমার ভিডিও দেখতে নতুন কোনো বন্ধু এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে, যাতে প্রত্যেকটি ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে তোমার সামনেই পৌঁছে যায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পরোটা কত সুন্দরভাবে ফুলছে আর কতটা পারফেক্টভাবে তৈরি হচ্ছে। তো বন্ধুরা একে একে প্রত্যেকটি পরোটা আমি ভেজে নিচ্ছি। আর প্রত্যেকটি পরোটা আমার ফুলকো হয়েছিল, নরম হয়েছিল, দেখতেও ভীষণ সুন্দর হয়েছিল। তা একসাথে আমি অনেকগুলো পরোটা ভেজে নিয়েছি, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পরিমাণে সফট হয়েছে, দেখতেই পাচ্ছ। আর একটা পরোটা তোমাদের আমি কেটে দেখাচ্ছি যে ভেতরটা কতটা ফুলকো হয়েছে আর পুরে ভরা। আমি একটা চাকু দিয়ে তোমাদের কেটে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা ভেতরটা একদম আলু পুরে ভরা আর একেবারে ফুলকো হয়েছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো।